প্রিয় দর্শক, আমি এই বর্তমানে অবস্থান করছি দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার সবচেয়ে দীর্ঘতম সেতু বা ব্রিজ মায়ারদন ব্রিজ। আজকে আমি এখানে এসে দেখলাম এখানকার ভিউগুলো অনেক সুন্দর এবং এখানে প্রতিদিন বিকেলবেলা অসংখ্য পর্যটক এর সৌন্দর্য দেখার জন্য আসে। আজকে আমিও তার ব্যতিক্রম নয়, আমিও সেই সূত্র ধরে এর সৌন্দর্য দেখার জন্য আসলাম। এসে দেখতে পেলাম এখানকার যে দীর্ঘতম সেতু অনেক লম্বা, যা ভোলাতে দ্বিতীয়টি আর সম্ভবত আমার মনে হয় নেই। তো আপনারা যারা এখানে আসতে চান এবং এর সৌন্দর্য দেখতে চান, আপনারা চলে আসতে পারেন ভোলা থেকে চরফ্যাশন থেকে মায়ারদন ব্রিজ চলে আসবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি ঘুরে ঘুরে এই ব্রিজের উপরে হেঁটে হেঁটে আপনাদেরকে এর সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি ভালো লাগবে। দ্বীপ জেলা ভোলার বৃহত্তম উপজেলা হচ্ছে চরফ্যাশন উপজেলা। আর এই চরফ্যাশন উপজেলায় অবস্থিত মায়া নদী। আর এই মায়া নদীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 12 কিলোমিটার। এই নদীর দক্ষিণে হচ্ছে কলমি ইউনিয়ন এবং উত্তরে হচ্ছে নুরাবাদ ইউনিয়ন। এই ইউনিয়ন দুটিকে সংযোগ করার জন্য নির্মিত হয়েছে ভোলা জেলার দীর্ঘতম দৃষ্টিনন্দন এই মায়া ব্রিজ, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 600 মিটার বা 0.6 কিলোমিটার। এই ব্রিজটির নির্মাণ কাজ 2010-11 অর্থ বছরে শুরু হয়ে 2015 সালে 30 এপ্রিল নির্মাণ কাজ শেষ হয়। 2015 সালের মে মাসে তৎকালীন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও বন ও পরিবেশ উপমন্ত্রী জনাব আব্দুল আল ইসলাম জ্যাকব এই ব্রিজটি উদ্বোধন করেন। এই ব্রিজটির নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় 34 কোটি টাকা। ব্রিজটি উদ্বোধনের পর থেকে ভোলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শক বা পর্যটক এখানে ছুটে আসে এই ব্রিজের সৌন্দর্য দেখার জন্য। সেই সাথে কলমি ও নুরাবাদ ইউনিয়নের মানুষের যোগাযোগের উত্তম মাধ্যম হচ্ছে এই ব্রিজটি। পাশাপাশি এই এলাকার শ্রমজীবী ও গরিব অসহায় মানুষরা ভ্রাম্যমাণ খাবার ও খেলনার দোকান দিয়ে তাদের উপার্জনের পথ বেছে নিয়েছে। প্রিয় দর্শক, আমি এখন মোটরসাইকেল যুগে পুরো ব্রিজটি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনারা ততক্ষণে আমার সাথেই থাকুন। বাংলাদেশে ভ্রমণ পিপাসু মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা দেশের সৌন্দর্য দেখা শেষ না করে অধিক টাকা খরচ করে বিদেশে পাড়ি জমায় এবং সেখানকার সৌন্দর্য দেখার জন্য বিমূঢ় হয়ে যায়। আমি সেই সব ভ্রমণ পিপাসু মানুষদেরকে বলবো, আরে ভাই, বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং এর সৌন্দর্যগুলো যদি আপনি দেখতে পারেন, বুঝতে পারেন এবং এর সৌন্দর্যগুলো যদি আপনি তুলে ধরতে পারেন, সারা বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচিত হয়ে উঠবে। তাই আমাদের উচিত, বাংলাদেশের ভিতরে এমনও অনেক সৌন্দর্যমণ্ডিত স্থান রয়েছে যা আমাদের অজানা রয়ে গেছে। তাই আসুন আমরা ভ্রমণ পিপাসু যেসব মানুষ আছে তারা দেশের টাকা দেশে খরচ করে দেশের সৌন্দর্যগুলো দেখে দেশের সৌন্দর্য বলে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমি আমার সাধ্য অনুযায়ী মায়া ব্রিজের সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লাগে তা অবশ্যই লাইক শেয়ারের মাধ্যমে আপনার আপনজনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ।